হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওগুলোর মতন আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে স্মুথ HDR কালার ইফেক্ট অ্যান্ড ভিডিওটাকে HD কোয়ালিটির করে এডিট করবেন। সো বেশি কথা না বলে কিন্তু ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে কিন্তু ভুলবেন না। ফার্স্ট অফ অল বন্ধুরা, আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, সিম্পলি এটাতে ক্লিক করে আপনাদের ভিডিও রেশিওটা সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে 2 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন মিডিয়াতে ক্লিক করে আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, সিম্পলি এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এখান থেকে ক্লিক করে আপনারা এখান থেকে একটা শেপ অ্যাড করে নেবেন অ্যান্ড শেপটাকে জুম করে কিন্তু আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। তারপর চলে যাবেন কালার ফিল নামের যে অপশনটা আছে এটাতে, এখান থেকে যে শেপটা অ্যাড করছেন সিম্পলি এটার কালারটাকে আপনারা করে দিবেন গ্রিন কালার। সিম্পলি এরপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি নামের একটা অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাবেন যে ডিফারেন্সি নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে 3 নাম্বার যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন সাবস্ট্রাক্ট, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যে শেপটা অ্যাড করছিলাম, সিম্পলি এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন এখান থেকে চলে আসবেন ব্যাক চলে আসার পর আমরা যে শেপটা অ্যাড করছিলাম, সিম্পলি এটা লেয়ারটাতে আমরা কিছু ইফেক্ট অ্যাড করব। দেন ইফেক্টগুলো অ্যাড করার জন্য আমরা চলে যাব ইফেক্ট নামের যে অপশনটা আছে, সিম্পলি এটাতে। এরপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আদার্স নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে 3 নাম্বার যে ইফেক্টটা আছে কপি ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করে দিব। তারপর এটাকে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিব। এখান থেকে চলে আসবো ব্যাক চলে আসার পর আরেকটা ইফেক্ট অ্যাড করব, সিম্পলি ইফেক্টে ক্লিক করব অ্যাড ইফেক্ট। তারপর এখান থেকে চলে যাব ব্লার নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে আসার পর এখান থেকে গাউসিয়ান ব্লার 3 নাম্বার যে ইফেক্টটা আছে, সিম্পলি এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিব। তো স্ট্যান্ডার্ড সেটিং করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন গাউসিয়ান ব্লার নামের একটা লেয়ার এখানে তৈরি হয়েছে, সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে দিবেন। দেন এটার স্ট্রেংথ দেওয়া আছে 150, সিম্পলি এটাকে আপনারা বাড়িয়ে 1500 থেকে 1600-র মধ্যে করে দিবেন। সো আপনাদের ভিডিওতে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আরেকটা ইফেক্ট অ্যাড করব, এর জন্য ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। দেন এখান থেকে কালার ফিল নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিব। এখান থেকে 7 নাম্বার যে ইফেক্টটা আছে, সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিব। দেন এখন যে ইফেক্ট অ্যাড করছি, সিম্পলি এটার লেয়ারটাতে ক্লিক করে দিব। দেন এটার এক্সপোজারটা সিম্পলি একটু মাইনাস করে দিব। তো মাইনাস করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবো। দেন খালি জায়গায় ক্লিক করে ব্যাক চলে আসবো। তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করে এখানে আরেকটা শেপ অ্যাড করে নিব। দেন এটাকেও জুম করে ফুল স্ক্রিন করে দিব। তারপর কালার ফিলে চলে যাব, এখান থেকে এটার কালারটা করে দেব হোয়াইট কালার করে দেওয়ার পর এখান থেকে চলে আসব ব্যাক। তারপর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, তারপর হচ্ছে এখান থেকে কন্ট্রাস্ট নামের একটা অপশন আছে, সিম্পলি এটাতে ক্লিক করে প্রথমের যে ইফেক্টটা আছে সিম্পলি ওভারলে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসে কিন্তু হালকা কালো দাগ রয়ে গেছে। সিম্পলি আপনাদের ভিডিওগুলোতে যদি এরকম কালো দাগ থাকে, সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবেন অ্যান্ড আপনারা দেখতে পাবেন যে রাউন্ডেড রেক্টেঙ্গেল নামের একটা লেয়ার আছে, সিম্পলি এটাতে ক্লিক করে চলে যাবেন ইফেক্টে আসার পর গাউসিয়ান ব্লার অ্যান্ড এক্সপোজার অ্যান্ড গামার যে ইফেক্টগুলো অ্যাড করছিলাম, সিম্পলি ওইগুলার আপনার যে স্ট্রেংথগুলো আছে অ্যান্ড এক্সপোজারগুলো আছে, সিম্পলি এটাকে আপনারা বাড়াই কমায় নেবেন। তো বাড়াই কমায় নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটা অপশন দেওয়া আছে, সিম্পলি এটাতে ক্লিক করে আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো ভিডিওটাকে এক্সপোর্ট করার পর আপনারা মিটু নামের একটা অ্যাপ্লিকেশন আছে, যেটা আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে দিবেন, দেন এটাকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও এডিটিং নামের একটা অপশন, এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যে ভিডিওটা এখন এক্সপোর্ট করছিলেন, সিম্পলি এই ভিডিওটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট নামের একটা অপশন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এডিট নামের একটা অপশন চলে আসছে, সিম্পলি এটাতে ক্লিক করে একটু ডান দিকে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পাবেন যে ইমেজ কোয়ালিটি রিকোয়ার, এটাতে ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। তারপর বন্ধুরা আপনারা উপরে দেখতে পাবেন যে আমরা যে ভিডিওটা এখানে এডিট করতে চাচ্ছি, HDR কালার যে একটা ইফেক্ট অ্যাড করতে চাচ্ছি, সিম্পলি এই HDR কালার ইফেক্টের প্রসেসিংটা কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো আপনাদের কিন্তু কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে। আর বন্ধুরা এই অ্যাপ্লিকেশন দুইটাতে কিন্তু কাজ করতে হলে আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশনটা কিন্তু চালু থাকতে হবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে কিন্তু সুন্দর একটা HDR কালার ইফেক্ট কিন্তু চলে আসছে।
তো আপনাদেরটা যদি একবারে না হয় আপনারা কিন্তু 2-1 বার এই মিটু অ্যাপ্লিকেশনটাতে আপনারা ইমেজ কোয়ালিটি রিকোয়ারে ক্লিক করে আপনাদের ভিডিওটাকে আপনারা এখান থেকে HDR কালার ইফেক্ট করে নেবেন। তো আমারটা যেহেতু একবারে হয়ে গেছে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন উপরে দেখতে পাচ্ছেন সেভ নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নিব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতটুকু পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনারা নেক্সট পার্টে কীরকম ভিডিও এডিটিং টিউটোরিয়াল চান।